৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে জিগরার জন্য সেরা অভিনেত্রী হিসেবে ৬বারের রেকর্ড জয় করলেন আলিয়া ভাট। টানা তৃতীয়বারের এই জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে। স্বজনপ্রীতি নাকি সত্যিকারের প্রতিভা? ছবির অ্যাকশন দৃশ্য প্রশংসিত হলেও বক্স অফিসে সেভাবে সফল হয়নি। তবে ট্রফি কাঁপিয়ে দিয়েছে বলিউডের ইতিহাস। আলিয়া কি সত্যি আজীবন জয়ী? বলিউডের পর্দায় আবারও ইতিহাস গড়লেন আলিয়া ভাট। ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তার ছবি জিগরার জন্য সেরা অভিনেত্রী ট্রফি জিতে নিলেন তিনি। এই জয় তাকে পৌঁছে দিয়েছে ক্যারিয়ারের ষষ্ঠ ফিল্মফেয়ারে, যা আগে কেবল নতুন ও কাজলের ৫বারের রেকর্ডে সীমাবদ্ধ ছিল। আলিয়া এখন টানা তৃতীয়বার এই সম্মান জয় করেছেন। তবে বিজয় কেবল আনন্দ নয়, বিতর্ক বয়ে এনেছে। সোশ্যাল মিডিয়ায় কারো মতে আলিয়ার এই ধারাবাহিক জয় বলিউডের স্বজনপ্রীতির ধারণাকে আরও শক্ত করেছে। আবার কেউ মনে করছেন এই ছবির মনোনীত অন্য অভিনেত্রী কারিনা কাপুর খান, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, ইয়ামি গৌতম বা টাবুর তুলনায় আলিয়া শ্রেয়তর। একজন লিখেছেন, টানা এতবার পুরস্কার অথচ দর্শকের মিশ্র প্রতিক্রিয়া। এই বছরও মনে হয়েছিল অন্য কেউ জিতবে, কিন্তু আবারও আলিয়া। আরেকজন কটাক্ষ করেছেন, ফিল্মফেয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক আলিয়া ভাট আজীবন বিজয়ী। জিগরার গল্পে দেখা যায় ছোটবেলায় মা বাবাকে হারানো দুই ভাই বোন। বিদেশে পুলিশের হাতে গ্রেফতার হওয়া ছোট ভাইকে উদ্ধার করতে বোন আলিয়া অসাধ্য সাধনের পথে। ছবিতে আলিয়াকে দেখা গেছে অ্যাকশন, মারামারি, গাড়ি স্ট্যান্ড, সব ধরনের চ্যালেঞ্জিং দৃশ্যে। তবে মুক্তির পর ছবিটি দর্শক টানতে পারেনি। বক্স অফিসে ৮০ কোটি বাজেটের ছবিটি আয় করেছে মাত্র ৫৫ কোটি। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া ছিল, কিন্তু আলিয়ার অভিনয় প্রশংসিত। এই জয় আলিয়া ভাট ছাপিয়ে গেছেন বলিউডের দুই কিংবদন্তি কাজল ও নতুনকে। এছাড়া বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের ৪টি, বৈজয়ন্তী মালা, জয়া বচ্চন ও শাবানা আজমিনের ৩টি সেরা অভিনেত্রী ট্রফি রয়েছে। বিশেষ করে টানা ৩বার জয় করে আলিয়া নিজেকে ইতিহাসে আরও উজ্জ্বল করে তুলেছেন। যদিও বিতর্ক জড়ালো, আলিয়া নিজে এখনো কোনো মন্তব্য করেননি। তবে এই জয় তার ক্যারিয়ারের নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং ফিল্মফেয়ার ইতিহাসে তার নাম চিরস্থায়ী হয়ে গেছে। বলিউডে এবার প্রশ্ন নয়, আলিয়া ভাট ট্রফির রানী।